হ্যালো ইঞ্জিনিয়ার, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে মিডিয়ান টাইপ টু। তো এখানে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা মিন করার সময় তো দেখেছিলাম। তো কিছু নতুন দুটো টেবিল অ্যাড হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই টেবিলটা অ্যাড হয়েছে, আপার ক্লাস বাউন্ডারি নিয়ে একটা টেবিল অ্যাড হয়েছে, আর এই একটা টেবিল অ্যাড হয়েছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো দুটো টেবিল অ্যাড হয়েছে, এবার কি করে কি ক্যালকুলেট করব সেটা আমরা দেখার আগে মিডিয়ানের ফর্মুলাটা দেখে নিই, যে এই কেসে এই টাইপ টুর জন্য মিডিয়ানের ফর্মুলাটা কী হবে। টাইপ ওয়ানের জন্য একরকম ছিল, টাইপ টু এর জন্য কী হবে। তো আমি শর্টেতে এম লিখছি, এম মানে মিডিয়ান, ক্যাপিটাল এম। তো ক্যাপিটাল এম ইকাল টু হচ্ছে এল এম প্লাস, আমি ফর্মুলাটা লিখছি, এল এম প্লাস এন বাই টু মাইনাস ক্যাপিটাল এফ বাই স্মল এফ এম ইন্টু আই। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলাটা একটু বড়, কিন্তু মনে রাখতে হবে। এবার এল এম কি, এন কি, এফ কি, এফ এম কি, আই কি, এইগুলো আমি প্রবলেম করাতে করাতে বলবো, মানে যখন সলভ করবো, সলভ করাতে করাতে কোনটা কি সেটা বলে দেবো। কারণ এখন যদি আমি বলি সেটা তোদের মনে থাকবে না, কিন্তু যদি তোরা যদি দেখতে পাস চোখের সামনে যে কোনটা কি, তাহলে তোদের মনে থাকবে। তাহলে ফর্মুলাটা দেখে নিলাম, এবার ক্যালকুলেশনে চলে যাই। হাইট রেঞ্জ দেওয়া আছে, আমরা ক্লাস বাউন্ডারিতে করেছিলাম। কেন ক্লাস বাউন্ডারি করেছিলাম ডিটেলসে মিনি ভিডিওতে বলা আছে, আর বলবো না। কীভাবে করেছিলাম সেটাও বলা আছে। ফ্রিকোয়েন্সি এফআই, এই যে। এবার হচ্ছে, মানে এটা মুছে দিই। হুম, এবার হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি। তো আপার ক্লাস বাউন্ডারি কথাটা মানে কি, যেটা হচ্ছে আপার লিমিট। আমি যেটা খালি বলি যে লোয়ার লিমিট, আপার লিমিট। তো আপার লিমিট মানে এইটা হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, মানে নিচের দিকে আছে। আর এইটা হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি, ওপরের দিকে আছে। তাহলে প্রতিটা ক্লাস বাউন্ডারিতে আপার ক্লাস বাউন্ডারি হচ্ছে লাস্টে যেটা লেখা আছে, সেটাই হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি, কারণ সেটা ওপরের দিকে আছে। তাহলে প্রতিটার এভাবে লিখে ফেলি। 62.5, 65.5, প্রতিটা রেঞ্জের, এই যে প্রতিটা ক্লাস বাউন্ডারির লাস্ট ভ্যালুটা 65.5, 68.5, 71.5, আর লাস্ট হচ্ছে 74.5। 62.5, 65.5, 68.5, 71.5 আর 74.5। তাহলে বোঝা গেল। এবার হচ্ছে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কথাটা মানে কি, প্রথমে আমরা যেমন 5 আছে তেমন 5 লিখব। যেমন 5 আছে তেমন 5 লিখলাম। তারপর এই 5-এর সাথে পরের ভ্যালুটাকে যোগ করব। তাহলে 5-এর সাথে যদি আমরা পরের ভ্যালুটাকে যোগ করি, কত পাবো? 23 হলো। এবার তারপর 23-র সাথে এই ভ্যালুটা যোগ করব, কত হবে? 65। 65, তারপরে 65-এর সাথে আমরা 27 অ্যাড করব, কত হবে? 92। লাস্ট হচ্ছে এই 92-এর সাথে আমরা এই 8টাকে অ্যাড করব, কত পাবো? 100। তাহলে আমরা বুঝে গেলাম যে কিচ্ছু না, জাস্ট আগেরটার সাথে পরেরটা যোগ করে করে লেখা। আমরা যেমন র্যান্ডম ভেরিয়েবলে আমি দেখিয়েছিলাম যে ডিস্ট্রিবিউশন ফাংশন কিভাবে লেখে, ওখানেও সেমইভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্ট
কাজে লাগে। ফার্স্টে যেমন ফ্রিকোয়েন্সিতে লেখা থাকবে 5, মানে ফ্রিকোয়েন্সি টেবিলে প্রথম যেটা লেখা থাকবে সেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিরও প্রথমে তাই লিখতে হবে। 5 লেখা আছে, 5 লিখলাম। তারপর এই 5 এর সাথে এর 18 যোগ করলাম, 23 পেলাম। আবার 23 এর সাথে 18 পরে ভ্যালু যোগ করলাম, 42 পেলাম। আবার 65 এর সাথে 42 এর পরে ভ্যালু 27 যোগ করলাম, 92 পেলাম। নিয়ে 92 এর সাথে 27 এর পরে ভ্যালু যোগ করলাম, নিয়ে পেলাম 100। এবার এই যে ভ্যালুটা, এই যে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে এন। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লাস্ট রো এর ভ্যালুটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এন। তাহলে আমরা ক্যাপিটাল এন কোনটা জেনে গেলাম। তাহলে ক্যাপিটাল এন বাই টু কত হবে? 50 হবে। তাহলে আমরা এন বাই টুটাও পেয়ে গেলাম। এবার হচ্ছে মেন কাজ। এই যে এফ লেখা আছে, এই যে এফ লেখা আছে, স্মল এফ এম লেখা আছে, এগুলো বলতে কি চাইছে? তো এখানে তো স্মল এফ আই লেখা আছে, আমি এখানে ক্যাপিটাল এফ লিখে দিলাম। হলো। এবার আমরা ক্যাপিটাল এফ কোনটা সেটা জেনে নেবো, আর স্মল এফ এম কোনটা সেটাও জেনে নেবো, আর এল এম কোনটা সেটাও জেনে নেবো। তো ফার্স্ট জেনে নেবো এল এম। এল এম হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি। তাহলে বোঝা গেল, মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি। তাহলে আশা করি বোঝা গেল, এল হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি মিডিয়ান ক্লাসের। ভাই, ফর্মুলাটা জেনে নিলাম। এবার আমরা টেবিলের দিকে চলে আসি। তো এই টেবিলটা আমরা মিন করার সময় দেখেছিলাম, এই টেবিলটাই ছিল, হাইট ছিল, ক্লাস বাউন্ডারি ছিল। এবার ক্লাস বাউন্ডারি কেন করেছি এবং ক্লাস বাউন্ডারি কীভাবে করতে হয় সেসব ভিডিও, মানে সেসব ব্যাপারে ডিটেলসে আমি মিনের টাইপ টুর ভিডিওতে আমি বলেছি, তাই আমি আর বলবো না। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এবার দুটো শুধু মানে কলম অ্যাড হয়েছে, একটা হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই দুটো শুধু অ্যাড হয়েছে। এই যে এইটা আমাদের অ্যাড হয়েছে, একটা হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, আর একটা হচ্ছে আপার ক্লাস মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই দুটো শুধু আমাদের কলম অ্যাড হয়েছে। এবার সেটা আমরা ক্যালকুলেট করব। এবার লোয়ার ক্লাস বাউন্ডারি হচ্ছে এইটা একটা, এইটা হচ্ছে একটা ক্লাস বাউন্ডারি। এই যে এইটা হচ্ছে একটা ক্লাস বাউন্ডারি। এবার এই ক্লাস বাউন্ডারির মধ্যে লোয়ার ক্লাস বাউন্ডারি হচ্ছে প্রথমটা, মানে প্রথমে যেটা লেখা থাকবে সেটাই হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, যেহেতু নিচের দিকে আছে। তাই এইভাবে সমস্ত ক্লাস বাউন্ডারিগুলোর আমরা লোয়ার ক্লাস বাউন্ডারি লিখে নেব। কেন এই টেবিলটা করছি সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো, কেন আমরা এই টেবিলটা অ্যাড করলাম। মানে টেবিল নয়, মানে বেসিক্যালি কলমটা কেন আমরা অ্যাড করলাম লোয়ার ক্লাস বাউন্ডারি, একটু আমরা একটু পরেই বুঝতে পারবো। 65.5 হলো 68.5 আর 71.5। তাহলে সমস্ত ক্লাস বাউন্ডারিগুলোর আমরা লোয়ার ক্লাস বাউন্ডারি লিখে নিলাম, 59.5, 62.5, 65.5, 68.5 আর 71.5 লিখে নিলাম। এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী করে বার করবো? ফার্স্টে যেমন এটা লেখা আছে সেরকম আমরা লিখে নেবো, 5 লিখে নিলাম। তারপর হচ্ছে 5-এর সাথে, এই যে এই 5-এর সাথে আমরা এই 18 যোগ করব। কত হচ্ছে? 23 হলো। এবার এই 23 এর সাথে আমরা এই 42 অ্যাড করব। কত হবে? 65। তারপর আমরা এই 65 এর সাথে 27 অ্যাড করব। কত হবে?
92, তারপরে 92 এর সাথে 8 অ্যাড করব, 100। তাহলে বোঝা গেল। এবার এই যে 100টা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন, এটা আমাদের ক্যাপিটাল এন। এবার n/2, তাহলে কত হবে? 50 হবে। এবার হচ্ছে আমরা n/2টা জেনে গেলাম, যে এই যে এখানে যেটা n/2 টার্ম লেখা আছে, এই যেটা লেখা রয়েছে এটা মানে কি, এন মানে কি, সব জেনে গেলাম। এবার পড়ে রয়েছে এফ, পড়ে রয়েছে এলএম, পড়ে রয়েছে আর হচ্ছে এফএম পড়ে রয়েছে, এইটা পড়ে রয়েছে। এই তিনটে কোনটা কি সেটা জেনে নিই। তো এলএম মানে হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি। এবার মিডিয়ান ক্লাস কোনটা হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এন পেয়ে গেলাম, তারপরে কাজ হচ্ছে মিডিয়ান ক্লাস আইডেন্টিফাই করা। কি করে মিডিয়ান ক্লাস আইডেন্টিফাই করব? n/2 কত ভ্যালু? 50। এবার তোদের দেখা মানে তোরা কি করে মিডিয়ান ক্লাস পাবি? ফার্স্টে n/2 ভ্যালু দেখবি কত? 50। তাহলে 50 মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি 50 হয়, অথবা 50 থেকে জাস্ট পরের কোনো গ্রেটার দ্যান ভ্যালু, সেইটা তোর মিডিয়ান ক্লাস হবে। তাহলে কি বললাম? n/2 তে যে ভ্যালুটা তোরা পাবি, হুবহু সেইটা যে ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে, অথবা জাস্ট তার পরের কোনো বড় ভ্যালু যে ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে, সেইটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস হবে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা এখানে ফাইন্ড করি। এবার n/2 হচ্ছে আমাদের 50। এবার আমাদের তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে 50 আছে কিনা দেখবো। তাহলে 50 যদি খুঁজে পাই, তাহলে ওই রোটা পুরোটা আমাদের মিডিয়ান ক্লাসের মধ্যে পড়বে। তাহলে খুঁজি, 5, 23, 65, 92, 100, কোথাও 50 নেই। তাহলে যদি n/2 না থাকে, মানে যদি 50 n/2 যে ভ্যালুটা সেটা যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে খুঁজে না পাই, তাহলে কি বললাম? 50 থেকে জাস্ট পরের বড় কোনো ভ্যালু। তাহলে 50 থেকে জাস্ট পরের বড় কোনো ভ্যালু দেখ, আছে 65। 92ও বড়, 100ও বড়, আবার 65ও বড়, মানে তিনটেই কিন্তু 50 থেকে বড়, কিন্তু আমরা কোনটা নেবো? 50-র জাস্ট পরের কোনো বড় ভ্যালু। তাহলে 50 থেকে যদি আমি কাউন্ট করি, প্রথম আমি 65ই পাই, সেটা 50 জাস্ট পরেরই কোনো বড় ভ্যালু হলো। সেইটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস, মানে আমাদের এই পুরোটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। এই যে হলো, এই যে হাইলাইট করলাম, এইটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। তাহলে বোঝা গেল কি করে আমরা মিডিয়ান ক্লাস পাবো। এটা কিন্তু খুব মানে মাথায় রাখার ব্যাপার, যে যদি 50 না থাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলে, মানে কলমে, যদি 50, যদি n/2 এর ভ্যালু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলমে না থাকে, তাহলে 50-র থেকে বড় জাস্ট পরের ভ্যালুটা খুঁজবি। তাহলে 50 থেকে 65ও বড়, 92ও বড়, 100ও বড়, কিন্তু 50 জাস্ট পরে, মানে 50-র কাছাকাছি বড় ভ্যালু হচ্ছে 65। তাহলে সেটাই তোদের মিডিয়ান ক্লাস হবে। যদি 50 থাকে তো ভালো, যদি 50 না থাকে, তাহলে 50 জাস্ট পরের বড় ভ্যালুটা যে ক্লাস বাউন্ডারি রোতে থাকবে, সেইটা পুরোটা মিডিয়ান ক্লাস হবে। আর এখানে আমাদের মিডিয়ান ক্লাস হচ্ছে 65.5 থেকে 68.5। এবার এই যে পুরোটা আমি হাইলাইট করলাম, তার কারণ আছে। এখান থেকে আমি দুটো ভ্যালু পাবো, মানে এই যে হাইলাইট করলাম, এই হাইলাইটের মধ্যে থেকেই আমি ফর্মুলার দুটো ভ্যালু পাবো। কি কি ভ্যালু পাবো? ফার্স্ট পাবো হচ্ছে এলএম, এলএম পাবো। এলএম মানে কি বলেছি? মিডিয়ান ক্লাসের, মিডিয়ান ক্লাস তো পেলাম, তাহলে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি। এবার মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি, এবার হাইলাইট
করা রোটা মিডল ক্লাস, তাহলে তার লোয়ার ক্লাস বাউন্ডারি কত হবে? দেখ, এইটা হবে। এটা তো লোয়ার ক্লাস বাউন্ডারির কলম, তাহলে হাইলাইট পড়েছে কোন ভ্যালুর ওপর? 65.5 এর ওপর। তাহলে এইটাই হচ্ছে আমাদের এলএম এর ভ্যালু, লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস। এখান থেকে আরেকটা ভ্যালু পাবো, এফএম। এই যে এফএম এর ভ্যালুটাও আমরা এখান থেকে পাবো। এফএম এর ভ্যালু মানে কি? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। এবার হাইলাইটেড রোটা হচ্ছে মিডিয়ান ক্লাস, তাহলে ফ্রিকোয়েন্সির কলমে হাইলাইটেড ভ্যালু কোনটা হয়েছে? 42। তাহলে এটা আমাদের এফএম এর ভ্যালু হবে, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। তাহলে আশা করি বোঝা গেল যে এলএম কি করে পাবো, মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি কি করে পাবো, আর মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কি করে পাবো। ফার্স্ট কাজ হচ্ছে, তোরা তো আর পরীক্ষা হাইলাইটার পাবি না, তোরা পেন্সিল দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল মতো করে নিবি। মিডিয়ান ক্লাসটা খুঁজে পাওয়ার পর একটা রেক্ট্যাঙ্গেল মতো করে নিবি পেন্সিল দিয়ে, তাহলে তোদের চটচট করে ভ্যালুগুলো খুঁজে পাবি। এলএম মানে হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি। তো আমি সাজেস্ট করবো একটা লোয়ার ক্লাস বাউন্ডারি কলম তোরা যদি বানাস, তাহলে তোদের ক্লাস বাউন্ডারির কলমে দেখতে হবে না, তোরা ওই লোয়ার ক্লাস বাউন্ডারি থেকে ডিরেক্ট ভ্যালুটা বসাতে পারবি, আর ফ্রিকোয়েন্সিটাও পেয়ে যাবি। তাহলে এফএম মানে হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, মানে হাইলাইটেড ক্লাসের এইখানে। আর এলএম মানে হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি এই ভিডিওতে, যেটা লোয়ার ক্লাস বাউন্ডারির কলমে হাইলাইট করা আছে। তাহলে ভ্যালুগুলো বসিয়ে নিই, 42 আর 65.5 স্টেপ বাই স্টেপ বসাই, তা তোরা নিজেরাই বুঝতে পারবি। দেখ, তোরা দেখতেও পাচ্ছিস আশা করি। হুম, তোরা আশা করি দেখতেও পাচ্ছিস। 65.5 প্লাস n/2 ভ্যালু কত? 50। দেখ, হাইলাইট করা আছে। n/2 ভ্যালু হচ্ছে 50। 50 মাইনাস এফ। এবার এফ এর ব্যাপারে আমি এখনো কিছু বলিনি, বলছি। এফ এম এর ব্যাপারে বলেছি, এফ এমও হাইলাইট করা আছে, দেখ 42 মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি টেবিলে যে ভ্যালুটার উপর হাইলাইট পড়েছে সেটা হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, কারণ হাইলাইটেডটাই হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে কত? 42 ইন্টু আই। আই মানে হচ্ছে ক্লাস উইথ। এবার মিডিয়ান ক্লাস বল বা যে কোনো ক্লাস বাউন্ডারি বল, উইথ তো সেমই, 3। এবার উইথ কী করে পাবো? যে কোনো একটা ক্লাসের আপার ক্লাস বাউন্ডারি থেকে লোয়ার ক্লাস বাউন্ডারি বাদ দিবি, পেয়ে যাবি। তুই মিডিয়ান ক্লাসের টাইপ সব ক্লাস বাউন্ডারি উইথ সমান, তুই মিডিয়ান ক্লাসটাই যেহেতু ফোকাস করছি, মিডিয়ান ক্লাসটারই দেখ। আপার ক্লাস বাউন্ডারি 68.5 মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি 65.5 বিয়োগ করলে 3 পাই। তাহলে আয়ের ভ্যালু হবে 3 ক্লাস উইথ। তাহলে বোঝা গেল। তাহলে আশা করি মনে থাকবে যে এলএম মানে কি, এফএম মানে কি, n/2 মানে কি, আই মানে কি। আই মানে হচ্ছে ক্লাস উইথ, এন মানে হচ্ছে টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা লাস্ট ভ্যালুটা পাবো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লাস্ট রোতে যে ভ্যালুটা পাবো। এলএম মানে হচ্ছে যেটা হাইলাইট করলাম, তো অত হাইলাইট করতে পারবি না, রেক্ট্যাঙ্গেল করবি, মানে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি হচ্ছে এলএম। আর এফএম মানে হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। তাহলে সব ভ্যালু বসানো হয়ে গেল। এবার পড়ে হলো হচ্ছে ক্যাপিটাল এফ। এবার ক্যাপিটাল এফ মানে কি সেটা দেখে নিই। তোরা যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করিস, তাহলেই কিন্তু তোদের টপিকটা ক্লিয়ার হবে। শুধু ভিডিও দেখলাম পরে করব, তাহলে কিন্তু তোদের কাজ বাকি থাকবে, কারণ তোদের সাবজেক্ট তো অনেক, সিলেবাসও অনেক। এবার তোরা যদি ভিডিও দেখার সাথে সাথেই খাতাতে নিজের মতো করে করে নিস, তাহলে কিন্তু টপিকটা ওই সময়তেই ক্লিয়ার হয়ে যাবে। ফলে এক দুদিন না নিয়ে বসলেও ভুলবি না। তাই এটাই প্রথম থেকে আমি রিকোয়েস্ট করছি যে ভিডিও যখন দেখছিস সঙ্গে সঙ্গে প্র্যাকটিস কর, পরের জন্য ফেলে রাখিস না। তাহলে আর এফ মানে কি? এফ মানে হচ্ছে এই যে হাইলাইটেড রোটা, এর ঠিক ওপরে কত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেখা আছে। মানে এই যে হাইলাইটেড রোটা, এর ঠিক ওপরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত লেখা আছে? 23। এটাই হচ্ছে আমাদের এফ। হাইলাইটেড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ওপরে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এফ। হাইলাইটেড ফ্রিকোয়েন্সির জাস্ট ওপরে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এফ। তাহলে এখানে কত হবে? 23 বসিয়ে নাও। 23। তাহলে আলটিমেট আমরা কি পেলাম? 65.5
প্লাস 50 মাইনাস 23 বাই 42 ইন্টু 3। তাহলে এই পুরোটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যে ভ্যালুটা পাই সেটা হলো 67.43। 67.43 ইঞ্চিস। ইউনিটটা লিখবি ইঞ্চিস, লিখে দিচ্ছি। ইউনিট ছাড়া কিন্তু লিখবি না, যা ইউনিট থাকবে সেটাই লিখবি। অবভিয়াসলি ক্লাসের যে ইউনিটটা থাকবে, এখানে আমার হাইট ক্লাস আছে, তার ইউনিট ইঞ্চি, তাহলে মিডিয়ানেরও ইঞ্চি সেটাই হবে। কোশ্চেন মানে গিভেন কোশ্চেন এতে ক্লাসের যে ইউনিট থাকবে সেটাই হচ্ছে মিনেরও অ্যান্সার হবে, মিডিয়ানেরও অ্যান্সার হবে, মোডেরও অ্যান্সার হবে। তাহলে বোঝা গেল, পুরোটা আশা করি বোঝা গেছে। এই হাইট দেখ, এখানে হাইট ক্লাস, তার ইউনিট হচ্ছে ইঞ্চিস, তাই মিনেরও ইউনিট ইঞ্চি হবে, মোডেরও ইউনিট ইঞ্চি হবে, মিডিয়ানেরও ইউনিট ইঞ্চি হবে। তাহলে আশা করি বোঝা গেল যে কি কি কলম অ্যাড হলো, কিভাবে কি ক্যালকুলেট করলাম, এফ কি হবে, এলএম কি হবে, এফএম কি হবে, n/2 কি হবে, আই কি হবে। আশা করি কোনো ডাউট নেই। আই হচ্ছে ক্লাস উইথ, ক্যাপিটাল এফ হচ্ছে মিডিয়ান ক্লাসের ঠিক আগেই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা থাকবে, স্মল এফএম হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এলএম হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি, আর আই হচ্ছে ক্লাস উইথ, যে কোনো ক্লাসের উইথ, সে মিডিয়ান ক্লাসেরও নিতে পারে, যে কোনো ক্লাসের সে একই হবে। আর n/t হচ্ছে টোটাল যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভ্যালুটা পেলি, যেটা দেখতে পাচ্ছিস এখানে 100, তার হাফ, যাই পাবি তার হাফ। তাহলে আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। এরপর নেক্সট ভিডিওতে চলে আসবো মোড টাইপ 1। বাই বাই। If I make you crazy, just take it easy.